মিলিটারিরা আসলে ওনাদের মানে জলের ডিপার্টমেন্টটা পুরো আমাদের থাকে, পিএইচই, তারপর টয়লেট, স্যানিটারি ডিপার্টমেন্ট সব আমাদের থাকে এবং সেই কাজগুলো আমাদের খুব সিনসিয়ারভাবে করতে হয়। সেই কাজ হয়ে যাওয়ার 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, আমরা লোকসভার এখন ওয়ার্ক অর্ডার পাইনি। পঞ্চায়েত ইলেকশন টাকা দিতেই হবে, লোকসভার টাকা অবিলম্বে দিতেই হবে, ছোট কন্ট্রাক্টরের মারার বিরুদ্ধে সমস্ত মানুষ চলছে চলবে চলবে, এটা বিনা মানা বলতে আমাদের লড়াই চলছে চলবে, অবিলম্বে আমাদের টাকা পরিশোধ করতে হবে। আমাদের উত্তর সুরমা জেলার বেশিরভাগ ছোট ছোট ঠিকাদার কন্ট্রাক্টর তারা অর্থনৈতিক জ্বালায় দীর্ঘদিন ধরে ভুগছে। তারা অর্থনৈতিক জ্বালায় বাজার থেকে দেনা করে ধার লোন নিয়ে তারা এই কাজ করেছে, কিন্তু দীর্ঘদিন হওয়ার জন্যে তারা কিন্তু আজকে টাকা পাচ্ছে না। তারা অসহ্য সংসার চলে এর এই ভিত্তিতে, সেই সংসার চালাতে হিমশিম খেচ্ছে। অনেকে টাকার জ্বালা, অনেকে গোপনে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অর্থনৈতিক কারণে। কর্মী টাকা পাবে আর কত টাকা? ওই 100, আমাদের যতগুলো মেম্বার, আমাদের 170 জনই মেম্বারই এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তাতে প্রায় আমাদের প্রায় 500 কোটি টাকার উপরে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন আজ 3 বছর হয়ে গেছে। পঞ্চায়েত ইলেকশনে কোনো টাকা পাইনি। কেন পাইনি? পঞ্চায়েত লোকসভা কেন পাচ্ছি না? কোনো উত্তর নেই, সদুত্তর নেই। সেই মেনটেনেন্স তো জেজেমের সমস্ত টাকা বিষয়গুলো আটকে আছে। সময় আমাদের মিলিটারিরা আসলে ওনাদের মানে জলের ডিপার্টমেন্টটা পুরো আমাদের থাকে, পিএইচই, তারপর টয়লেট, স্যানিটারি ডিপার্টমেন্ট সব আমাদের থাকে এবং সেই কাজগুলো আমাদের খুব সিনসিয়ারভাবে করতে হয়। সেই কাজগুলো এমার্জেন্সি কাজ থাকে, তখন রাত দিনের কোনো মানে খেয়াল থাকে না সেই কাজগুলো করতে। তারপরে ধার দেনা করে সব কাজগুলো করার পরে তখন যদি আমরা পেমেন্টগুলো না পাই, আর দীর্ঘদিন সেই 23-এ লোকসভার ইলেকশন তো কমিশনকে জানিয়েছেন না, এখনো কমিশনকে আমরা জানাইনি। আমরা অফিসে মানে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, আমাদের ডিএম অফিসে জানানো হয়েছে। এখনো ওয়ার্ক অর্ডার পাইনি। কাজ হয়ে যাওয়ার 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, আমরা লোকসভার এখন ওয়ার্ক অর্ডার পাইনি। আমাদের পঞ্চায়েতের ওয়ার্ক অর্ডার পাইনি। এইভাবে দীর্ঘদিনভাবে চলছে। জেজেমের টাকা হাজার হাজার কোটি টাকার কাজ করিয়ে নিয়ে আমাদের ঠিকাদারদের সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী ভিক্ষের ঝুলি নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের টাকার ব্যবস্থা করুন। আপনার মধ্যে উন্নয়নের দিক আছে, সেই উন্নয়নের দিককে এর কাছে স্মারকলিপি দিয়েছিলাম, এখানেও স্মারকলিপি দিয়ে একটা অবস্থান বিক্ষোভ করেছিলাম। এছাড়াও আমাদের গত 2 বছর আগে পঞ্চায়েত ইলেকশন, তার সমস্ত পেমেন্ট এখনও অবধি স্তব্ধ হয়ে আছে। তারপরে লোকসভা ইলেকশনের বহু টাকা আমাদের সব ঠিকাদারদের পাওনা, এখনও অবধি একটা পয়সা কোনো ঠিকাদার পাইনি। তা সত্ত্বেও আমরা যে ঘর ঘর জল, যে জল জীবন মিশনের যে টাকা, সেই টাকা আজকে 1 বছর ধরে, গত বছর লাস্ট কোয়ার্টারে টাকা অ্যালটমেন্ট হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তারপরে এখনও পর্যন্ত 1 পয়সাও অ্যালটমেন্ট হয়নি। সেই অবস্থায় আমাদের কাজকর্ম চালিয়ে যেতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও আমরা কাজকর্ম এখনও যেগুলো সামনে আর্জেন্ট বেসিসে যে কাজগুলো না করলে নয়, প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার স্বার্থে সেই কাজগুলো আমরা করতে বাধ্য হচ্ছি। বসলাম, এরপরে না আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আমরা, আমাদের জীবন বাঁচানোর তাগিদে।